হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। তো এই ভিডিওটা আমি যখন ভয়েস করছি তখন কিন্তু আমার শরীরটা একদমই ভালো নেই। গত রাতে আমার প্রচন্ড জ্বর এসেছিল হঠাৎ করেই। 8টার দিকে শুয়েছিলাম, দেখছি প্রচন্ড শীত লাগছে, তারপরে প্রচন্ড জ্বর এসে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই যে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। আর বলতে পারো যে জ্বর গায়ে কাজ করছি না, এইটা হচ্ছে আমার আগের ভিডিও এডিট করা ছিল, আমি এখন ভয়েস করছি। তো তারপরে বিছানা বিছানা তুলে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম কি সবজি আছে, সেরকম কিছুই মন মতো পেলাম না। তো ভাবলাম গাছে সজনে ধরেছে, এই সিজনে সজনে খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম কিছু সজনে পেড়ে নিয়ে আসা যাক। তো সেই মতো এই যে বাঁশ নিয়ে চলে গেছিলাম সজনে পাড়তে, আর এই যে কিছু সজনে পেড়ে নিয়েছি। এখন চলে আসবো বাড়ি। সজনে পেড়ে নিয়ে এসে আমি দেখো রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি। এখানে করেছি ভাত, আলু পটল দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি, সজনে ডাঁটা, আলু দিয়ে মাছের ঝোল। আর সকালবেলা বানিয়েছিলাম হচ্ছে আলু উচ্ছে আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা, সেটা কিছুটা রয়ে গেছে। আর রয়ে গেছে কিছুটা ডিমের ঝোল। এগুলো দিয়ে আমাদের মোটামুটি সারাদিন খাওয়া দাওয়া হয়ে যাবে। রান্না বান্না করে চলে আসলাম ঘর মুছতে। যেহেতু আজকে বাড়িতে কেউ থাকবে না, ছেলেকে নিয়ে একা থাকতে হবে, আর শাশুড়ি মা তো মাঠে যায়, রোজ শশা ছিঁড়তে হয়, তো ওনারও কষ্ট হয়ে যায়। সেই জন্য ভাবলাম যতক্ষণ সব বাড়িতে থাকছে ততক্ষণে আমি কাজগুলোকে গুছিয়ে নিই। আর রান্না বান্না করে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই এখন একটু ফ্রি আছি, তাই জন্য ভাবলাম ঘরগুলোকে মুছে নিই। আর ঘর মুছে নিয়ে স্নান করলেই মোটামুটি আমার সকালের কাজ শেষ। আর বিকালে থাকবে ঘর ঝাড় দেওয়া আর ওর খাবার বানানো, সেগুলো করতে করতে মোটামুটি সবাই বাড়িতে চলে আসবে আর লোকও পাওয়া যাবে। আর দেখো এই দিকের ঘরগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, বারান্দার এই এই গুলো, কারণ না টিকটিকিতে নোংরা করে। আর ছেলেটা কখন কি মুখে দেবে তার ঠিক নেই, সেই জন্য জলের মধ্যে একটু নিনাইলে দিয়ে নিয়েছিলাম। দিয়ে এখন দেখো সুন্দর করে আমি গুছিয়ে ঘরগুলোকে মুছে নিচ্ছি। তারপরে ঘরটা মুছে আমি চলে যাবো স্নান করতে। এখন ধরো ওই 11টা মতো বাজে, খুব বেশি বেলা হয়নি। আর আজকে যেহেতু অল্প রান্না, আমার রান্নাটা 9:30টার মধ্যেই হয়ে গেছিল। তো তারপরে এই যে স্নান টান করে চলে এসেছি, আর দেখো গামছাটাকে এমন ভাবে পেঁচিয়েছি মাথায়, আর ছাড়াতেই পারছিলাম না। আর আমি কিন্তু স্নান করে কখনোই পুরো চুলটা ভেজাই না, ওই মাথার সামনের দিকটা একটুখানি জল দিই, কারণ আমাদের জলটা খুব আঠা বা ভারী। যদি মাথায় দিই না, আজকে শ্যাম্পু করলে কালকে যদি জল মাথায় দিই, পুরো মাথাটা আমার আঠা হয়ে যাবে, চুল চকচকে যাবে। তারপরে এই যে চলে আসলাম সিঁথি কাটতে। এটা হচ্ছে আমার বড় একটা সমস্যা, সিঁথি ঠিকঠাক হয় না। তো তারপরে এই যে প্রথমবার করলাম, হয়নি, পরে আবার একবার করে নিলাম, তারপরে গিয়ে দেখলাম সিঁথিটা হয়েছে। তো এই যে দেখো, দেখে মনে হচ্ছে না বাঁকা? হ্যাঁ, এটাই হয়। দেখে মনে হবে যে আমার সিঁথিটা যেন বাঁকা, কিন্তু না, আমার সিঁথিটা ওটাই মাঝখান হয়। তো যাই হোক, এই যে সিঁথিটা করে নিয়েছি, এখন চুলগুলোকে ভালো করে জট ছাড়িয়ে নিয়ে একটা খোপা করে নেবো। কারণ যারা মহিলা বা বিয়ে হয়েছে তারা কিন্তু জানো যে খোলা চুলে সিঁদুর পরতে নেই। তো আমি এই যে খোপাটা বেঁধে নিলাম, এখন আমি সুন্দর করে সিঁদুরটা করে নেবো। তো সিঁদুর করতে গিয়েও হয়েছে আর এক বিপাক। সিঁদুরটা করতে গিয়ে প্রথমে বাঁকা করে ফেলেছি, তারপরে আবার সুন্দর করে মোটা করে সিঁদুরটা করেছি। তারপরে বেশ ভালো লাগছিল। মোটা করে সিঁদুর করলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? তারপরে দেখো এই যে বাঁকা বাঁকা লাগছিল, তারপরে আমি সিঁদুরটাকে টেনে টেনে বেশ সুন্দর করে পরে নিয়েছি। পরে কিন্তু খুব সুন্দর হয়েছিল সিঁদুর পরাটা। আর আমার ছেলে তখনও ঘুমাচ্ছিল। আর স্নান করতে গিয়ে না আমি কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, ভেবেছিলাম যদি ছেলেটা উঠে যায় তাহলে ওকে নিয়ে যাব। তো এসে দেখলাম ছেলে এখনো ঘুমাচ্ছে, তাই জন্য আমি ঝটপট করে চলে গেলাম ছাদে। আর দেখো কি প্রচন্ড পরিমাণে রোদ এসছে, পুরো মাথা ফেটে যাওয়ার মতো। তো সেই জন্য মাথায় এই যে গামছা টামছা দিয়ে আমি চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়ে পটপট করে নিচে যাব। আর মানে পরে বলে দিচ্ছি, সেদিন না নিচে গিয়েও আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রে, তারপরে ছেলে উঠেছে, তো ভালোই হলো। তো দেখো এই যে আমার নাইটি টাইটি ছিল, ছেলের জামা ছিল, তারপরে আমার হাজবেন্ডের গেঞ্জি টেঞ্জি টুকটাক কিছু ছিল, সেইগুলোকে এখন মেলে দিচ্ছি। তো এই কাজগুলো কিন্তু আমার সকাল 11:30টা মধ্যেই প্রায় কমপ্লিট হয়ে গেছিল। তারপরে দেখো সন্ধ্যাবেলায় বর নিয়ে আসলো মোমো, আর আমরা খেলাম মোমো।